ট্রাস্টি বোর্ডের পদত্যাগ চাই। সে আমাদের নানান রকমভাবে দুর্নীতির সাথে জড়িত ছিল। বিগত আমাদের একটা ভার্সিটি ছিল পুরাতন শ্যামলের ওইখানে, সেটা 25 কোটি টাকা বিক্রি করে দিছে, সেটা বিক্রি করে আত্মসাৎ করছে। দ্বিতীয়ত আমাদের ভার্সিটির উপরে রুপটপে কিছু কনস্ট্রাকশনের কাজ ছিল, সেইগুলো নিয়ে বিক্রি করে দিছে, সে নিজে টাকাগুলো আত্মসাৎ করছে। পরবর্তীতে আমাদের ভার্সিটিতে যত উন্নয়নমূলক কাজ হইতো সে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি করতো, 10 টাকার জায়গায় 20 টাকা দিত, মানে খরচ লিখে রাখতো 20 টাকা, 10 টাকা খরচ হইলে। সে এইভাবে দুর্নীতি করতে করতে মানে একটা অন্যরকম একটা লেভেলে চলে গেছে। সর্বশেষ আমরা যখন তার এই পর্যন্ত সময় প্রায় 10-11 মাস ধরে এই দুর্নীতিগুলো করতেছি, আমরা যখনই এটার অন্যায়ের প্রতিবাদ করলাম তখনই আমাদের উপরে বহিরাগতর আক্রমণ করলো। লাস্ট কিছুদিন আগে একটা আক্রমণ হয়েছে, যাক ওইটার পরবর্তীতে আমরা এখন একটা আন্দোলন করছি আজকে। এই আন্দোলনের প্রেক্ষিতে তারা বহিরাগত কিছু যুবদলের নেতাই না আমাদের উপর আক্রমণ করছে, এবং আমাদের যে বড় ভাই তার উপরে এমন নির্যাতন করছে যে এত মারছে যে সে অজ্ঞান হয়ে বর্তমানে হসপিটাল আছে, তার অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা এটার প্রতিবাদ চাই, মানে প্রতিকার চাই, আর আমাদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ চাই। দারুস সালাম থানার অন্তর্গত এলাকা আমাদের বিষয়টা ছিল যে আমাদের যে বর্তমানে এখন যে অবৈধভাবে যেই চেয়ারম্যান দখল করে আছে জায়গাটা, উনি হচ্ছে আমাদের ভার্সিটির নামে মানে জমি ছিল শ্যামলীতে আমাদের প্রথম ক্যাম্পাস, ওইটা অবৈধভাবে উনি ওনার নামে ট্রান্সফার করে নিয়ে আসছে। ইভেন আমাদেরকে বলছে যে উনি বসার পরে উনি 2 মাসের মধ্যে আমাদের উন্নয়নমূলক যে কাজগুলো আছে উনি করবে, কিন্তু 2 মাস প্রায় 1 বছর হয়ে গেছে। উনি আমাদের টিউশন ফি বাড়াইছে এবং অন্যান্য বিষয়গুলো উনি বাড়াইছে, কিন্তু দেখানোর মতো কোনো উন্নয়ন উনি করে নাই। আমরা যখন বলতে চাই যে স্যার আমাদের এই দাবিগুলো আমাদের উন্নয়ন করেন সেই সময় উনি আমাদের উপরে আরও ক্ষিপ্ত হয়। ইভেন অবৈধভাবে কোনো কারণ ছাড়া মানে আমাদের যেই শিক্ষক আছে ওনাদেরকে এবং ভার্সিটির যারা হচ্ছে অথরিটি আছে যারা ন্যায়ের পক্ষে তাদেরকে উনি চাকরিচ্যুত করে। ইভেন আজকে আমরা আমাদের ক্যাম্পাসে নিরাপদ না, আমরা আমাদের ক্যাম্পাসে আমরা আমাদের দাবি নিয়ে বসছি, আমাদেরকে স্থানীয় মানুষ দেওয়া আমাদেরকে হচ্ছে মানে টেনে আমাদেরকে বের করা হয়েছে। নেতাকর্মী, স্থানীয় নেতাকর্মীরা। কোন দলের নেতাকর্মী? এটা যুবদল মেবি যতটুকু জানি। আর এখানে হচ্ছে আজকে আমরা যুবদলের নিষিদ্ধ, আজকে আমরা ভার্সিটিতে অবস্থান করছিলাম, তো বাইরে থেকে প্রায় 30-40 জন সন্ত্রাসী এসে আমাদের বড় বাইরে নিয়ে আসছে, আইনা তাকে বাইরে আইনা খুবই নির্যাতন করছে। এখন আমরা এটার প্রতিকার চাই। ইভেন উনি এখানে একটা বিষয় হচ্ছে কি, আমরা আমাদের ভার্সিটিতে যারা স্টুডেন্ট তারা আইডি ফান্স করে দেন হচ্ছে ভিতরে ঢুকতে পারে, কিন্তু ওনাদের কাছে তো কোনো আইডি কার্ড নেই, কিছু নাই। অথরিটি ওনাদেরকে পারমিশন দিচ্ছে ঢুকার জন্য, তাহলে অথরিটি কি আমাদেরকে মারার জন্য? আমরা কি আমাদের ক্যাম্পাসে সেফ না? আমরা আমাদের ক্যাম্পাসে সেফ কিনা? আমরা আমাদের ক্যাম্পাসে মানে নিরাপদ বোধ করতেছি না। আমাদেরকে টাইনি, আমাদের বড় ভাইকে টাইনি, এখন উনি অসুস্থ, ওনারে মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে, ওনারা এমনভাবে টানছে এবং মানে মারছে, উনি অসুস্থ হয়ে গেছে। সাধারণ স্টুডেন্ট যদি তার ক্যাম্পাসে নিরাপদ না থাকে তাহলে কোথায় নিরাপদ থাকবে? মানে সাধারণ যুবদলের বিভিন্ন মানে যারা স্থানীয় প্রভাব খাটাইছে উনি অথরিটি বেশিরভাগই ছিল কিশোর গ্যাংয়ের সাথে জড়িত, যুবদল ছিল কিশোর গ্যাং ছিল বেশি। যেই অথরিটি স্টুডেন্টের নিরাপত্তা দিতে পারে না ওই অথরিটি আমরা মানি না। আমরা আমাদের একটা স্পষ্ট কথা, যে অথরিটি আমাদের নিরাপত্তা দিতে পারে না, আমাদেরকে টেনে হিসেবে বের করে, ওই অথরিটি আমরা এই ভার্সিটি মানি না। এই ভঙ্গুর অথরিটি পদত্যাগ করতেই হবে।